গুড মর্নিং বন্ধুরা, নতুন আবার একটা সকাল। ওয়েলকাম টু টুম্পা ডেলি লাইফ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো কেমন সকালবেলা ঘুম থেকে ডেকে উঠায়, প্রত্যেক দিনের কাজ। সকালে ঘুম থেকে ডেকে উঠতে হবে, ক্যাটফুট খাবে, এসবকে নিয়ে হচ্ছে সকাল শুরু হয়। দেখো সারাদিন সাথে থাকো। ছেলে মেয়ে স্কুলে যাবে, টিউশনে গেছিলো, স্কুল যাবে। এবার ওদের খাবার দাবার খাইয়ে দিচ্ছি, কারণ টিউশন থেকে সে তো টাইম থাকে না বেশি। স্নান করবে, তো একটু খাইয়ে দিতে হয় দুজনকে, নাহলে টাইম মতো স্কুল ধরতে পারে না। আর ওরা দুজনে তো একই স্কুলে পড়ে। আমি আগে দিয়ে আসতাম, 2 বছর ধরে আমি আর যাই না। একই স্কুলে পড়ে, 2 ভাই বোন একসাথেই চলে যায়। সব টিফিন ভরে নিল, নিয়ে এবার দুজনেই একসাথে যাবে। তো গেলে কি হবে, কিন্তু রাস্তায় এরকম করে ঝগড়া করে 2 ভাই বোন, একটু বলে না। কাদের বাড়িতে এরকম হয় জানাবে তো, 2 ভাই বোন একসাথে। আবার খুব মিল, একা ছাড়া চলবেও না। কিন্তু আবার যেতে তো কতবার করবে, খুশনুটি করবে। আর বাড়ি সে একরকম নালিশ, ভাই একরকম নালিশ, বোন একরকম নালিশ। ওই দেখো আরেকজন সিঁড়িতে বসে রয়েছে, জানে দাদা দিদি স্কুল যাবে, ব্যাস ওখানে বসে একটা আদর খাবে। তারপরে সে চলে বাইরে গিয়ে চিৎকার করছে, সে জুতো পরছে এখনো। আমি উপর নিচে নামতে পারি না, ওপর থেকে সিঁড়ি দিয়েই দেখি। আমি স্নান টান করে চলে আসলাম। আজ তো বৃহস্পতিবার, পুজো দিতে হবে আমাকে। কেন ছেলে দেয়, রোজই দেয়, কিন্তু স্কুল যাওয়ার টাইমে তো যেদিন টিউশনে দেয় সকালে, ওদিন তো দিতে পারে না। যেন চলে আসলাম স্নান টান করে। আমি একটু সকালে খেয়ে নিয়েছিলাম গলা ভাত, আমি তো শক্ত ভাত খেতে পারি না। ছেলে মেয়ের সাথে খেয়ে নিয়েছিল, খেয়ে স্নান টান করে পুজো দিতে এসেছি। বিশ্বতর পুজোর তো অনেকটা টাইম থাকে, আমি তো অতক্ষণ আবার নিচে বসেও থাকতে পারি না, তাও দিতে হয়, কারণ ওরা তো গুছিয়ে গাছিয়ে দিতে পারে না। ঠাকুরের জামা টামা চেঞ্জ করে সিংহাসন পরিষ্কার করে অনেক সময় লাগে। দেখো, দেখতে থাকো। গণেশ ঠাকুরের জামা চেঞ্জ করা, লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা, অনেক কাজ থাকে। বৃহস্পতিবার ছেলে অত পারে না, সম্ভব না ওর দ্বারা। যখন আমি না দিতে পারি তখন আমার মেয়ে দেয়, মেয়েও দিতে পারে সুন্দর করে, মেয়ে দেয়। কিন্তু যদি স্কুল আছে, দুজনেরই টিউশনি ছিল। আগে সকালবেলা স্নান করে না খেয়ে পুজো দিতাম, কিন্তু এখন তো ওষুধ খেতে আমি থাকতে পারি না। হাই সুগার হয়ে গেছে, আর কিছু না কিছু খেতেই হবে। লক্ষ্মী ঠাকুরের জামা চেঞ্জ করিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে তারপরে দেখতে থাকো তোমরা, আশা করি ভালোই লাগবে। আমার কথাগুলো তোমরা বুঝতে পারো কি না জানিয়ে তো বন্ধুরা, ঠিক আছে? করবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো। এখন শরীরটা ভালো আছে, এগুলো তো ভালো ভিডিও দিতে আমাকেও ইচ্ছা হয়, কিন্তু একা একা তো বাইরে বেরিয়ে সাহস পাই না এখনই। আশা করি আর তোমাদের অপেক্ষা করতে হবে না। আর বৃহস্পতিবার ধূপকাঠি প্রদীপ যতই দাও, কিন্তু ধুনো না দিলে পুজো বলা মনেই হয় না, মনটাও শান্তি লাগে না। ধুনো জ্বালালে, সন্ধেবেলা তো রোজ জ্বালাই, কিন্তু দুপুরবেলা জ্বালালে মনটা একটু শান্তিই লাগে, ঘরটা শান্তিই লাগে ধুনো দিয়ে জ্বালিয়ে। আর জানো তো বন্ধু, এখন না আমি শঙ্খ পোয়াতে পারি না। এতদিন পাইছি, কিন্তু আমার অসুখের পরে শঙ্খটা পোয়াতে পারি না, অনেক চেষ্টা করি কিন্তু হয় না। ফিজিওথেরাপি চলছে আমার, কিন্তু তবু এখনই পারছি না। আর পারবো কি না জানি না, আশা করি পারবো। মেয়ে থাকলে মেয়ে বাজিয়ে দেয়, না তার কে বাজিয়ে দেবে। চেষ্টা করলাম শঙ্খটা বাজানোর জন্য, পারলাম না। আমি চেষ্টা করি রোজই, হয়ে ওঠে না শঙ্খ বাজানোটা, কিছুতেই হয় না।
সবাই খেতে চলে এসছে।